আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখব। ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে দুইটা ম্যাট্রিক্স সম্বন্ধে জানা দরকার। সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তাহলে তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, আর কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি 0 না হয় তাহলে তাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। যেমন এখানে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এখন ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার আগে আমাদের দেখতে হবে যে এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নাকি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স তখন ইনভার্টেবল হয় যখন ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এর ডিটারমিনেন্টের মান 0 না হয়, 0 বাদে অন্য কোনো উপাদান হয়। তো হচ্ছে আমরা যখন একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সকে এ ইনভার্স 1 এইভাবে ডিফাইন করা হয়, যেটার মান হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে আমরা যে এই ম্যাট্রিক্সটা দেখতেছি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করব, সেটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। আর অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এ 1 1 1 2 1 3 এভাবে কতগুলো উপাদান আছে এগুলা কি আমি বলতেছি, তাদেরকে কি করতে হবে, এখানে একটা চিহ্ন দেওয়া আছে টি, টি মানে হচ্ছে এই উপাদানগুলোকে ট্রান্সপোজ করা, দেন ট্রান্সপোজ করে এখানে লেখা হয়েছে। এখন একটা একটা করে আমি বলতেছি যে কোথায় কি হয়েছে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কি যে এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে আমাদের দেখতে হবে যে কি এর যে ডিটারমিনেন্টের মান, যেটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, 0 বাদে অন্য কোনো উপাদান হবে, এর সাথে গুণ অবস্থায় থাকবে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি জিনিস, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ভিতরে কতগুলো উপাদান দেখতে পাচ্ছ, এ 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 আর হচ্ছে 3 1 3 2 3 3। এখন এ 1 1 হচ্ছে কি, এ 1 1 হচ্ছে আমাদের যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের প্রথম উপাদানটা এখানে আছে কি 2। এই 2 হচ্ছে আমার ফার্স্ট রোতে আছে, ফার্স্ট কলামে আছে। এখন আমরা যদি এই 2টা হচ্ছে যেই রো আর যেই কলামে আছে তাদেরকে বাদ দিয়ে বাকি উপাদানগুলোকে দেখি, তাহলে এই রো আর হচ্ছে এই কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো কি কি আছে, -2 -2 1 আর হচ্ছে 2। তাহলে একে বলে হচ্ছে এই 2 যে এলিমেন্টটা ওর মাইনর, এই 2 যে এলিমেন্টটা ওর মাইনর বলা হয়। তাহলে মাইনর কি জিনিস, যে আমার ম্যাট্রিক্সের কোনো একটা এলিমেন্ট যেই কলাম এবং যেই রোতে আছে ওই কলাম এবং রো বাদে ম্যাট্রিক্সের অন্য যে উপাদানগুলো আছে তাদেরকে নিয়ে যে একটা ডিটারমিন্যান্ট ফর্ম করা হয় তাকে বলা হয় ওই এলিমেন্টের মাইনর। এখন আমরা যদি হচ্ছে যে মাইনরের পূর্বে যথাযথ চিহ্ন প্রয়োগ করি তাহলে তাকে বলা হয় কোফ্যাক্টর। এখানে এই 1 1 1 2 1 3 এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের 2 1 আর হচ্ছে 5 এই উপাদানগুলোর কোফ্যাক্টর, যেখানে এ 1 1 হচ্ছে 2 এর কোফ্যাক্টর, এ 1 2 হচ্ছে 1 এর কোফ্যাক্টর, এ 1 3 হচ্ছে 5 এর কোফ্যাক্টর। এখন আমি যদি বলি যে আমার হচ্ছে এখান থেকে a22 বের করা লাগবে, a22 মানে কি, a22 মানে হচ্ছে এখানে যে -2 আছে এই -2 এর কোফ্যাক্টর বের করা। এখন -2 এর কোফ্যাক্টর কেমনে বের করব, কোফ্যাক্টর বের করার আগে আমাদের কি করতে হবে, এই -2 এলিমেন্টটার মাইনর বের করতে হবে। মাইনর কেমনে বের করব, যে -2 উপাদানটা এখানে যেই রোতে আছে এবং যে কলামে আছে তাদেরকে বাদ দিয়ে ম্যাট্রিক্সের অন্য যে উপাদানগুলো থাকে তাদেরকে নিয়ে একটা ডিটারমিনেন্ট ফর্ম করব। তো -2 আমাদের সেকেন্ড কলাম এবং হচ্ছে সেকেন্ড রোতে আছে, এটা সেকেন্ড রো এবং সেকেন্ড কলামে আছে, ওই উপাদানগুলো বাদ দিলে কি কি থাকতেছে, 2 5 3 2, এদেরকে নিয়ে আমি যে ডিটারমিনেন্টটা ফর্ম করব সেটা হচ্ছে কি এই -2 এলিমেন্টার মাইনর। এখন এর পূর্বে যদি যথাযথ চিহ্ন প্রয়োগ করি তাহলে সেটা হবে কি -2 এলিমেন্টের কোফ্যাক্টর, যেটাকে হচ্ছে a22 দ্বারা এখানে প্রকাশ করা হলো। এখন যথাযথ চিহ্নটা কেমনে বসাবো, মানে হচ্ছে মাইনরের আগে যে চিহ্নটা বসানো হয়, চিহ্নটা বসানোর পরে ওটা কোফ্যাক্টর হয়ে যায়। এখন কোফ্যাক্টর আমরা বুঝবো কেমনে, যে হচ্ছে কোন চিহ্ন বসাইতে হবে। ধরো আমি হচ্ছে যে কোনো একটা উপাদানের কথা বলি, আমি এখান থেকে 1 এই উপাদানটার কথা বললাম, এ 1 এর কোফ্যাক্টর হবে কি a32। এখন a32 কেমনে বের করব, যে হচ্ছে এর আগে কি করতে হবে, এর মাইনর বের করতে হবে। মাইনর কিভাবে বের করব, এই উপাদানটা যেই রোতে আছে যেই কলামে আছে তাদেরকে আমরা বাদ দিব, বাদ দিলে আমাদের বাকি যে উপাদানগুলো থাকতেছে তাদেরকে নিয়ে আমি একটা ডিটারমিনেন্ট ফর্ম করব। তো আমি কি নিলাম, এটা কি ছিল, a32। তাহলে a32 এর আগে মাইনর বের করতে হবে। তাহলে মাইনর কেমনে বের করতেছি, এটা আমার থার্ড রোতে আছে এন্ড সেকেন্ড কলাম আছে, এদেরকে আমি বাদ দিব, বাদ দিলাম কি কি উপাদান পাচ্ছি, কি কি থাকতেছে, 2 5 -1 -2 2 5 -1 -2। তাহলে এদেরকে নিয়ে আমি একটা ডিটারমিনেন্ট ফর্ম করলাম। তাহলে এটা হচ্ছে আমার এই যে 1 যে এলিমেন্টটা আছে তার মাইনর। এখন এর পূর্বে যদি আমি যথাযথ চিহ্ন ব্যবহার করি বা সাইন ইউজ করি তাহলে এটা হবে কি এই 1 এলিমেন্টার কোফ্যাক্টর। এখন চিহ্নটা কেমনে হবে, দেখো
এই ওয়ানটা কোথায় ছিল? আমাদের হচ্ছে থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলামে ছিল, থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলাম। এখন এদের দুইজনকে যোগ করো, মানে হচ্ছে রো নাম্বার অ্যান্ড হচ্ছে কলাম নাম্বার যদি যোগ করা হয় তাহলে 3 আর 2 যোগ করলে কত আসতেছে? 5। ব্যাপারটা হচ্ছে কি, যদি কলাম সংখ্যা বিজোড় সংখ্যা আসে তাহলে মাইননের আগে চিহ্ন হবে মাইনাস। আর যদি এরকম হইতো যে কলাম সংখ্যা আর সারির সংখ্যা যোগ করলে সংখ্যাটা আমাদের জোড় সংখ্যা আসতেছে, তাহলে মাইনরের আগে চিহ্ন হইতো প্লাস। যেমন আমি যদি এখান থেকে এই 1 এর কোফ্যাক্টর বের করতে চাই, তাহলে বের করতে চাই, তাহলে এটা চিহ্ন মাইনাস আসবে। ধরো 5 এর বের করতে চাই, তাহলে এই 5 এর কোফ্যাক্টর কত হবে? a 1 3। এখন এরাই কি করতে হয়? এর মাইনর বের করতে হয়, তাহলে হচ্ছে 5। এটা ফার্স্ট রো এন্ড থার্ড কলামে আছে, এদেরকে বাদ দিলে আমাদের উপাদান থাকতেছে কি কি? -1 -2 3 আর হচ্ছে 1। -1 -2 3 1। তাহলে এটা হচ্ছে আমাদের যে এলিমেন্ট 5 তার হচ্ছে মাইনর। এখন মাইনরের পূর্বে আমাদের সাইন ইউজ করতে হবে, তাহলে এটা কোফ্যাক্টর হয়ে যাবে। এখন সাইন কেমনে ইউজ করব? যে দেখতে হবে আমাদের এলিমেন্টটা কত নাম্বার রো আর হচ্ছে কত নাম্বার কলামে আছে। এখন কি করব, আমরা এর হচ্ছে কলাম সংখ্যা আর রো এর সংখ্যা যোগ করব। যোগ করে যদি দেখি যেটা জোড় সংখ্যা আসতেছে তাহলে তার আগে চিহ্ন হবে প্লাস, আর যদি যোগ করে দেখি চিহ্ন বিজোড় সংখ্যা আসতেছে তাহলে তার আগে চিহ্ন হবে মাইনাস। এখানে এর সারির সংখ্যা হচ্ছে 1 আর হচ্ছে কলামের সংখ্যা হচ্ছে 3। তাহলে এখন 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 4, যেটা একটা জোড় সংখ্যা। তাহলে এর আগে হবে চিহ্ন হবে কি? প্লাস। এখন প্লাস দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে, কিন্তু মাইনাসকে আমাদের অবশ্যই কি করতে হয়? উল্লেখ করতে হয়। যেমন A32 নেওয়া হয়েছিল, যেটা ছিল কি আমাদের যে এটা এলিমেন্ট 1, এই ম্যাট্রিক্স এলিমেন্ট 1 তার হচ্ছে কোফ্যাক্টর। এখন 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5, যেটা একটা বিজোড় সংখ্যা। এজন্য তার কোফ্যাক্টর লেখার বেলায় চিহ্নটা ইউজ হচ্ছে মাইনাস, আর 1 3 এটার বেলায় ইউজ হচ্ছে প্লাস। তাহলে এভাবে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে। এই কোফ্যাক্টর গুলাকে নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে কি করতে হচ্ছে? কোন একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর গুলোকে নিয়ে আমরা যদি ট্রান্সপোজ করি, কোন একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর গুলোকে নিয়ে আমরা যদি তাকে ট্রান্সপোজ করি তাহলে যে ম্যাট্রিক্সটা পাই তাকেই বলা হয় কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখানে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে, এজন্য এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা হয়েছে। এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে কি? তাহলে এই ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে তাদের কোফ্যাক্টর গুলো বের করতে হবে, এরপর তাকে ট্রান্সপোজ করতে হবে। এখন ট্রান্সপোজ করা মানে কি? কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হচ্ছে যে এর সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে যদি আমরা সারিতে নিয়ে যাই তাহলে ওটাকে ট্রান্সপোজ করা হয়। যেমন দেখো এইখানে আমাদের A11 A12 A13 এই উপাদানগুলো কিসে আছে? এই উপাদানগুলো একটা রোতে আছে। এখন আমরা কি করব? আমরা যদি এই রোটাকে কলামে নিয়ে আসি, তেমনি এই রোটাকেও কলামে নিয়ে আসি, তেমনি আবার এই রোটাকেও কলামে নিয়ে আসি, তাহলে এটা হবে আমাদের কি? আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে A11 12 13 এরা ছিল এখানে কোথায়? সারিতে। এখানে কোথায় আছে? কলামে। A21 22 23 এরা এখানে ছিল সারিতে, এখানে কোথায় আছে? কলামে। A31 32 33 এরা এখানে ছিল সারিতে, এখানে নিয়ে আসা হলো কলামে। তেমনি যদি হচ্ছে আমরা কলাম বরাবর চিন্তা করি, A11 A21 A31 এরা এখানে কলামে ছিল, যখন ট্রান্সপোজ করা হলো তখন এরা কোথায় চলে আসলো? তখন এরা সারি বরাবর চলে আসলো। অর্থাৎ আমরা হচ্ছে কোনো ম্যাট্রিক্সের উপাদানকে যদি সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে নিয়ে আসি তাহলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে সবগুলো জিনিস বোঝা হলো। তাহলে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স যদি কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে তার ইনভার্স কি হবে? A ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ A আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A, যেখানে A হচ্ছে কি আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ডিটারমিনেন্টের ভ্যালু, যেটা অবশ্যই 0 হওয়া যাবে না। আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট দেওয়া আছে তাদের কোফ্যাক্টর গুলোকে আমরা নিব, ওই কোফ্যাক্টর গুলোকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে আমরা হচ্ছে যে ভ্যালুটা পাবো ওটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা, এখন এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্স আমরা হচ্ছে এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে দেখি। তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে? যে কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কি হয়? ওই ম্যাট্রিক্সের 1 বাই ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু ইনটু হচ্ছে কি ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেখানে ডিটারমিনেন্ট অফ A হচ্ছে কি আমাদের A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু, আর অ্যাডজয়েন্ট অফ A হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্স A দেওয়া আছে তাদের হচ্ছে তার প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে, কোফ্যাক্টর বের করে তাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ কি ছিল? যে
ম্যাট্রিক্সে যতগুলো হচ্ছে সারি আছে বা যতগুলো কলাম আছে, এটাই কি করতে হবে, কলামগুলোকে সারিতে নিতে হবে বা সারিগুলোকে কলামে নিতে হবে। তাহলে যে ম্যাট্রিক্সটা পাই ওটা হচ্ছে আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এটাকে ট্রান্সপোজ করার পরে আমরা এটা পাইছি। এখন থেকে যদি দেখো যে কোনো ম্যাট্রিক্সের উপর এরকম টি সাইন ইউজ করা হয়েছে, এটা হইতে পারে এরকম বড় হাতে টি দিবে বা হচ্ছে স্মল টি দিবে অথবা একটা প্রাইম চিহ্ন ইউজ করবে, তাহলে বুঝবো কি এখানে হচ্ছে ট্রান্সপোজ করা হয়েছে। তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করি। এখন আমরা এই ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তো হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে আমাদের প্রথমে কি করতে হচ্ছে, প্রথমে দেখতে হবে যে আমাদের এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নাকি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে কি যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 নাকি নন জিরো। যদি হচ্ছে 0 হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। আর যদি ডিটারমিনেন্টের ভ্যালু 0 না হয় অন্য কোনো মান আসে, তাহলে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে বা এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল। তো প্রথম হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের ভ্যালু বের করি। আচ্ছা, এখন ডিটারমিনেন্ট কেমনে হয়, আমরা এর আগে দেখেছি যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেখান থেকে ডিটারমিনেন্ট কেমনে বের করতে হয়। যে ম্যাট্রিক্সের দেওয়া থাকে থার্ড ব্র্যাকেট, আমরা যদি থার্ড ব্র্যাকেট গুলোকে তুলে দিয়ে এর পরিবর্তে দুটো ভার্টিক্যাল লাইন ইউজ করি, তাহলে ওটা হয়ে যাবে ডিটারমিনেন্ট। এখন এর মান বের করতে হবে। ম্যাট্রিক্সে নিজস্ব কোনো মান হয় না, কিন্তু ডিটারমিনেন্টের মান হয়। তাহলে আমি যদি হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট তুলে দিয়ে দুইটা ভার্টিক্যাল লাইন ইউজ করি, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে যাবে একটা ডিটারমিনেন্ট। এর এখন আমাদের মান বের করতে হবে। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে হচ্ছে একটা ডিটারমিনেন্টের বা একটা মানে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হয়। তাহলে ভ্যালু কিভাবে বের করব, আমরা হচ্ছে যে কোনো হচ্ছে একটা সারি ধরবো বা যে কোনো একটা কলাম ধরে ডিটারমিনেন্টের মান বের করব। তো আমরা এখানে ফার্স্ট ধরেই বের করি। প্রথমে আছে এখানে কি 2, তাহলে আমাদের কি করতে হবে, 2 কে নিতে হবে। 2 নেওয়ার পরে এটা হচ্ছে যেই সারি বরাবর আছে এবং যে কলাম বরাবর আছে তাদেরকে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে তাদেরকে কোনাকুনি গুণ করে তাদের মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে 2 লিখলাম, এখানে বাকি থাকলো কি 2 -2 -2 1 আর হচ্ছে 2। তো -2 আর 2 এখানে হচ্ছে গুণ করলে আমরা কত পাচ্ছি, -4। তাদের মাঝখানে চিহ্ন হবে কি মাইনাস, আর -2 আর 1 যোগ করলে কত পাচ্ছি -2। তাহলে এটা হয়ে যাচ্ছে কত প্লাস। তাহলে 2 পাইলাম, তারপরে কি হবে 1। তাহলে এখানে চিহ্ন কি ইউজ করতে হয়, মাইনাস। তারপরে এটা হচ্ছে আমাদের এই সারি এবং এই কলামে আছে, এদেরকে বাদ দিয়ে উপাদান থেকে -1 -2 আর হচ্ছে 3 2। তাহলে এদেরকে যদি গুণ করি, -1 আর 2 গুণ করলে হচ্ছে -2, আর -2 আর 3 গুণ করলে হচ্ছে কত -6। আমাদের এখানে মাইনাস থাকার কথা, এখানে -6 আসার কারণে লিখলাম +6। দেন চিহ্ন হবে কি প্লাস। এবার কোনটা নিতে হবে, 5। যদি 5 কে নেই তাহলে এটা আমাদের এই রো বরাবর এন্ড এই কলাম বরাবর আছে। বাকি উপাদানগুলো কি কি, -1 -2 3 আর 1, এদেরকে এখন কোনাকুনি গুণ করব। তো -1 আর হচ্ছে 1 গুণ করলে কত পাচ্ছি -1। তাহলে এখানে কি নিতে হচ্ছে, 5 নিতে হচ্ছে। দেন -1 আর 1 গুণ করলে পাচ্ছি -1, এন্ড -2 আর হচ্ছে 3 গুণ করলে পাচ্ছি -6। তো এখানে মাইনাস হওয়ার কথা, -6 আর মাইনাস এখানে হয়ে যাচ্ছে +6। তাহলে এখানে ক্যালকুলেশন করি, মান কি আসতেছে, -2 আর হচ্ছে -4 আর হচ্ছে 2, এখানে পাচ্ছি আমরা -2। তো -2 আর 2 গুণ করলে পাচ্ছি -4। দেন এখানে পাচ্ছি কত, এখানে পাচ্ছি 4, 4 আর 1 গুণ করলে পাচ্ছি -4। দেন এখানে পাচ্ছি কত 5, দেন 5 আর 5 গুণ করলে পাচ্ছি কত 25। তাহলে এখানে কত পাচ্ছি -8 প্লাস কত 25। তাহলে এই মানটা হচ্ছে আমাদের কত আসে, -8 প্লাস 25, এই মানটা আসে 17। মানটা আসে 17। আচ্ছা, এখন 17 আসলো, এটা কি হচ্ছে ডিটারমিনেন্টের মান কি 0 হইলো, 17 নট ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ডিটারমিনেন্টের ভ্যালু 0 না, অন্য কোনো উপাদান আছে। তার মানে কি আমাদের এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে। তাহলে আমরা হচ্ছে কি করা লাগতো, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু থাকতো অ্যাডজয়েন্ট অফ এ। আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করে ফেলছি, যার ভ্যালু আসছে কত 17। এখন আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ কি ছিল, অ্যাডজয়েন্ট অফ এ ছিল যে হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, ম্যাট্রিক্সের যে উপাদানগুলো দেওয়া আছে তাদের হচ্ছে কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর গুলোকে বের করে
তাদেরকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে হচ্ছে আমরা ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো বা এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তাহলে এখন এখান থেকে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে A11, তাহলে A11 কি হবে? A11 হচ্ছে 2 এর কোফ্যাক্টর। তাহলে 2 হচ্ছে কি, দেখো এটা প্রথম সারি এবং প্রথম কলামে আছে, তার মানে কি 2। তাহলে 2 হচ্ছে প্রথম সারি প্রথম কলামে আছে, এদেরকে বাদ দিলে বাকি যে উপাদানগুলো থাকে তাদের দিয়ে নির্ণায়ক তৈরি করতে হবে এবং তার পূর্বে যথাযথ চিহ্ন ইউজ করতে হবে। যথাযথ চিহ্নটা কেমনে বসাবো, যে দেখতে হবে ওই হচ্ছে এলিমেন্টটা কোন সারি এবং হচ্ছে কোন কলামে আছে, কোন সারি এবং কোন কলামে আছে। আমরা ওই কলাম সংখ্যা এবং সারির সংখ্যা যোগ করে যদি জোড় সংখ্যা পাই তাহলে চিহ্ন ইউজ করবো প্লাস, আর যদি বিজোড় সংখ্যা পাই তাহলে চিহ্ন ইউজ করবো মাইনাস, তাহলে ওটা হয়ে যাবে কি কোফ্যাক্টর। আচ্ছা, তাহলে A11 এর চিহ্ন কি হবে? A1 এর চিহ্ন হবে প্লাস। কেন? A11 হচ্ছে যে আমাদের প্রথম সারি এবং প্রথম কলামে আছে, তো 1 যোগ করলে কত হচ্ছে 2, যেটা একটা কি জোড় সংখ্যা, এই জন্য তার চিহ্ন হচ্ছে কি প্লাস। আচ্ছা, এখন মানটা কি হবে, যে হচ্ছে A2 হচ্ছে আমাদের প্রথম সারি প্রথম কলামে অবস্থিত, এদেরকে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলোকে আছে তাদেরকে নিয়ে নির্ণায়কের মান লিখবো। তো -2 1 আর হচ্ছে 2। এখন এটাকে নিলে কি হচ্ছে, যে -2 আর হচ্ছে 2 একে গুণ করলে কত পাচ্ছি, -2 আর 2 গুণ -4, তার মাঝখানে হচ্ছে মাইনাস চিহ্ন, দেন -2 1 গুণ করলে পাচ্ছি কত 2, দেন হচ্ছে +2। এটা হলো A11, দেন এটার মান কত আসে, এটার মান আসে -2। এখন বের করব A12। আচ্ছা, এখন A12 চিহ্ন কি হবে? A12 চিহ্ন হবে মাইনাস। কেন মাইনাস? আমাদের A12 হচ্ছে কি, এটা প্রথম সারিতে আছে এবং দ্বিতীয় কলামে আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, যেটা একটা বিজোড় সংখ্যা, এজন্য তার আগে চিহ্ন হবে কি মাইনাস। এখন A12 হচ্ছে কোনটা? A12 হচ্ছে আমাদের 1। 12 মানে কি প্রথম সারি এবং দ্বিতীয় কলামে যে উপাদানটা আছে কোনটা আছে 1। তাহলে এখন একটা মান কেমনে বের করব, যেটা যেই সারিতে আছে এবং যে কলামে আছে তাদেরকে বাদ দিয়ে বাকি উপাদানগুলোকে নিয়ে নির্ণায়ক ফর্ম করব। তো হচ্ছে -1 আর হচ্ছে -2, আর এখানে কি আছে 3 আর হচ্ছে 2, -1 আর হচ্ছে 2 গুণ করলে আমরা কত পাচ্ছি -2, আর এখানে -2 আর হচ্ছে 3 গুণ করলে পাচ্ছি কত -6। তো এখানে মাইনাস দেওয়ার কথা, চিহ্ন হয়ে যাবে এখন কি +6। এটার মান পাচ্ছি কত, এখানে আসতেছে কত 4, তাহলে এখান থেকে হবে কি -4। তাহলে A12 পাই গেলাম। এখন বের করতে হচ্ছে কি A13। এখন A13 চিহ্ন হবে কি প্লাস, কারণ হচ্ছে 3 আর 1 যোগ করলে পাচ্ছি কত 4, যেটা একটা জোড় সংখ্যা। A13 মানে কত 5 এর কোফ্যাক্টর। তাহলে 5 হচ্ছে আমাদের প্রথম সারি এবং তৃতীয় কলাম অবস্থিত, এদেরকে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলোকে পাচ্ছি তাদেরকে নিয়ে এখন আমার নির্ণায়ক বানানো লাগবে। তো -1 হচ্ছে 1, একে গুণ করলে পাচ্ছি -1, আর এখানে কি হবে -2 আর হচ্ছে 3 গুণ করলে পাচ্ছি কত -6, তাহলে এটা হয়ে যাচ্ছে +6। এখানে মান পাচ্ছি কত 5। তাহলে এটা হচ্ছে কি এই 1 1 1 2 1 3 এগুলো হচ্ছে কি আমাদের যথাক্রমে 2 1 আর হচ্ছে 5 এদের কোফ্যাক্টর। এরকম করে আমাদের প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বের করতে হচ্ছে। তাহলে এখন বের করব কত, এইটা হচ্ছে আমাদের, এটা কত নম্বর কোফ্যাক্টর হবে, এটা হচ্ছে দ্বিতীয় সারি এবং প্রথম কলামে অবস্থিত, এটার কোফ্যাক্টর হবে A21। আচ্ছা, এখন এটা চিহ্ন কি হবে, এটা চিহ্ন হবে মাইনাস। কেন? কারণ হচ্ছে 2 আর হচ্ছে 1 যোগ করলে কত পাচ্ছি 3, যেটা একটা বিজোড় সংখ্যা, জন্য চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে এর মান কেমনে বের করব, এটা দ্বিতীয় সারি প্রথম কলাম অবস্থিত, এদেরকে বাদ দিচ্ছি, তাহলে 1 5 আর হচ্ছে 1 2 থাকতেছে, 1 আর 2 গুণ করলে পাচ্ছি কত 2, আর 5 আর 1 গুণ করলে পাচ্ছি 5, তো -5। এখান থেকে কত পাচ্ছি -3, তো -3 আর হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 3। এখন বের করব A22, A22, তাহলে চিহ্ন কি হবে পজিটিভ, কারণ 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, তার মানে হচ্ছে A22। এখানে হচ্ছে -2, এর ডিটারমিনেন্ট বের করতে হচ্ছে -2। তাহলে এটা দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম অবস্থিত, এদেরকে বাদ দিলে উপাদান থাকতেছে 2 5 আর হচ্ছে 3 2। তাহলে 2 আর 2 গুণ করলে পাচ্ছি কত 4, মাইনাস 5 আর 3 গুণ করলে পাচ্ছি 15। তাহলে এখানে মান আসতেছে -9, ও সরি -11। এখন কি বের করব, 2 1 হইলো 2 2 হইলো, এখন বের করব A23, A23। তাহলে চিহ্ন হবে কি, A23 চিহ্ন হবে নেগেটিভ, কারণ 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, যেটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এর আগে মাইনাস চিহ্ন দেওয়া হলো। এখন এই A23 হচ্ছে কোনটা -2, তাহলে এটা দ্বিতীয় সারি এবং তৃতীয় কলাম অবস্থিত, এদেরকে বাদ দিয়ে উপাদান থাকতেছে 2 1 আর হচ্ছে 3 আর হচ্ছে 1, 2 আর 1 গুণ করলে পাচ্ছি কত 2, মাইনাস 3 আর 1 গুণ করলে পাচ্ছি 3, তাহলে এখানে কত পাচ্ছি -1, তাহলে এটা হয়ে যাচ্ছে +1। এখন বাকিগুলো নির্ণয় করি।
3 1, এর চিহ্ন হবে কি? চিহ্ন অবশ্যই পজিটিভ হবে। তাহলে এই 3 1 মানে কত? 3। এটা আমাদের তৃতীয় সারি প্রথম কলামে অবস্থিত। এদেরকে বাদ দিলে থাকতেছে 1 5 আর হচ্ছে -2 -2, 1 আর -2 গুণ করলে পাচ্ছি -2, দেন এখানে হবে কত? +10। তাহলে এখান থেকে মান পাচ্ছি কত? 8। দেন a 3 2, এর চিহ্ন হবে কি? নেগেটিভ। তাহলে a 3 2 মানে হচ্ছে কত? 1 এর কোফ্যাক্টর। দেন 1টা হচ্ছে আমাদের তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত। এদেরকে বাদ দিলে থাকতেছে 2 5 আর হচ্ছে -1 2। তো 2 আর -2 গুণ করলে পাচ্ছি কত? -4। দেন 5 আর -1 গুণ করলে পাচ্ছি -5। তাহলে +5। তো এর ভ্যালু কত আসতেছে? এখান থেকে পাচ্ছি কত? -1 এন্ড a 3 3। তাহলে a 3 3, তাহলে হচ্ছে 2। তাহলে এটা কি হবে? যে তৃতীয় সারি আর হচ্ছে তৃতীয় কলাম অবস্থা, এদেরকে বাদ দিলে 2 1 হচ্ছে -1 -2 থাকতেছে। তো এদের এখন হচ্ছে কোফ্যাক্টর বের করলে কি আসবে? চিহ্ন অবশ্যই পজিটিভ, কারণ 3 আর 3 যোগ করলে 6 আসতেছে। 2 আর -2 গুণ করলে পাবো -4। দেন 1 আর -1 গুণ করলে হচ্ছে -1, দেন হচ্ছে এখানে +1। এখান থেকে মান পাচ্ছি -3। তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর এখানে বের করে ফেলছি। 1 1 1 2 1 3 এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করা হয়ে গেছে। এখন কি করতে হবে? এখন এদেরকে আমাদের হচ্ছে একটা ম্যাট্রিক্সের ভিতরে সাজাইতে হবে। সাজাইকে ট্রান্সপোজ করলে তখন হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তো আমরা যদি একটু রিকল করি, আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্স, এই ইনভার্স ম্যাট্রিক্স, এই ইনভার্স 1 কি ছিল? এই ইনভার্স 1 ছিল 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, সাথে ছিল কি? গুণ অবস্থায় অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এখন যদি এগুলো লিখি, 1 বাই এ আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু ছিল কত? 17। তাহলে 1 বাই 17। এখন কি করতে হবে? অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি ছিল? যে এদেরকে এখানে লিখে দেন ট্রান্সপোজ করতে হবে। তাহলে এ 1 1 1 2 1 3, দেন ছিল এ 2 1 2 2 2 3, দেন এ 3 1 3 2 3 3। এদেরকে এখন আমি সারি বরাবর সাজাচ্ছি। এ 1 1 এর মান কত? -2। দেন এ 1 2 এর মান কত? -4। দেন এ 1 3 এর মান কত? 5। তারপরে কি আছে? এখানে থাকবে 3, দেন -11, দেন হচ্ছে 1, দেন 8 -1, দেন হচ্ছে -3। একে কি করতে হবে? একে এখন ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। এখন একে ট্রান্সপোজ করব কিভাবে? এর যে সারিগুলো আছে তাদেরকে আমি কলামে নিয়ে যাব, অথবা এর যে কলামগুলো আছে তাকে আমি সারিতে নিয়ে যাব। কারণ কোনো ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করা হয় তাহলে হচ্ছে মানে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে সারিগুলোকে কলামে নিয়ে যাই বা কলামগুলোকে সারিতে নিয়ে যাই, আমরা হচ্ছে একই ভ্যালু পাই। তাহলে এটাকে এখন কিভাবে লিখবো? এখানে হচ্ছে 1 বাই 17। এখন কি করতে হবে? যে হচ্ছে এই সারিগুলোকে কলামে আনতে হবে, অথবা কলামগুলোকে সারিতে, যে কোনো একটা কাজ করলেই হচ্ছে। তো এটা লিখলে কি হবে? -2 3 8, দেন -4 -11 -1, দেন 5 1 -3। তাহলে এ হয়ে গেল আমার এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে এটাই হচ্ছে কি 1 বাই 17, সাথে ম্যাট্রিক্সটার সাথে গুণ অবস্থায় আছে। এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের যে ইনভার্স ম্যাট্রিক্স তার হচ্ছে ভ্যালু। এখন আমরা চাইলে এর সাথে যে 1 বাই 17 আছে একে এর সাথে গুণ করে দিতে পারি, না করে দিতে পারি, ইচ্ছা, অঙ্ক ভুল হবে না। এখন যদি আমি স্কেলারটাকে, যে স্কেলারটা এখানে দেওয়া আছে 1 বাই 17, একে যদি আমি এদের সাথে গুণ করতে যাই তাহলে কি হবে? যে মনে থাকার কথা যে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের সাথে যখন স্কেলার গুণ করা হয়, স্কেলার গুণ করা মানে হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে প্রত্যেকের সাথে একে গুণ করতে হবে। কিন্তু ডিটারমিনেন্টের বেলায় কি হইতো? যে ডিটারমিনেন্টকে কোন একটা স্কেলার দ্বারা গুণ করলে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারিকে গুণ করলেই চলতেছে। কিন্তু ম্যাট্রিক্সের বেলায় এই স্কেলারটা দিয়ে এর ভিতরে যতগুলো উপাদান আছে তাদের প্রত্যেকে গুণ করে দিতে হবে। এখন আমরা যদি এটা দিয়ে এদেরকে গুণ করে দিই তাহলে হচ্ছে, অথবা এটা বাইরে থাকলে হচ্ছে। আশা করি তোমরা এখন ইনভার্স ম্যাট্রিক্স বুঝতে পারছো। তাহলে হচ্ছে আবার একটু প্রথম থেকে রিকল করি যে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল কিনা। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? যে দেখতে হবে এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স নাকি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা ইনভার্টেবল তখনই হবে যদি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে কি ছিল? যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হবে, অথবা জিরো হবে না। যদি জিরো না হয় সেক্ষেত্রে ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে, অন্যথায় এর ইনভার্স আসবে না। তারপরে ইনভার্স ম্যাট্রিক্সকে ডিফাইন করা হয় কি দ্বারা?
এ ইনভার্স 1 এর ভ্যালু হয় কি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, সাথে গুণ অবস্থা আছে অ্যাডজয়েন্ট অফ এ, যেখানে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে কি যে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ডিটারমিনেন্টের ভ্যালু, আর অ্যাডজয়েন্ট অফ এ দেওয়া আছে ওটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে কটা এলিমেন্ট আছে তাদের প্রত্যেকের কোফ্যাক্টর বের করা। কোফ্যাক্টর বের করে আমরা যদি তাদেরকে ট্রান্সপোজ করে দিই তাহলে সেটা হবে আমাদের এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এখন কোফ্যাক্টর কেমনে বের করতে হয়? কোফ্যাক্টর বের করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোনো একটা এলিমেন্ট, ম্যাট্রিক্সের কোনো একটা এলিমেন্ট যে সারি এবং যে কলামে আছে ওই সারি এবং ওই কলাম বাদ দিয়ে বাকি যে উপাদানগুলোকে থাকবে তাদেরকে নিয়ে আগে ডিটারমিনেন্ট ফর্ম করতে হবে, যেটাকে বলা হয় মাইনর। এই মাইনরের আগে আমরা যদি আমাদের সাইন ইউজ করি, মানে যথাযথ চিহ্ন যদি ব্যবহার করি, তাকে বলা হয় ওই এলিমেন্টের কোফ্যাক্টর। এখন চিহ্ন কেমনে ব্যবহার করব? যে দেখতে হবে যে এলিমেন্টটার কোফ্যাক্টর বের করতে হচ্ছে ওই এলিমেন্টটা কোন সারিতে আছে এবং কোন কলামে আছে। এখন এই সারির সংখ্যা আর কলামের সংখ্যা যোগ করে যদি আমরা জোড় সংখ্যা পাই তাহলে মাইনরের আগে চিহ্ন হবে প্লাস, আর যদি বিজোড় সংখ্যা পাই তাহলে মাইনরের আগে চিহ্ন হবে মাইনাস। এখন যদি আমরা মাইনরের আগে যথাযথ চিহ্ন ভাবে বসাই প্লাস নাকি মাইনাস, বসাইলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি ওই এলিমেন্টের কোফ্যাক্টর। তাহলে যদি হচ্ছে আমাদের কখনো বলা হয় যে A22 মানে কি একটা কোফ্যাক্টর, এটা বের করতে হবে, তাহলে কেমনে বের করব? A22 মানে দেখতে হবে যে A22 তে কোন উপাদানটা আছে। আমাদের এখানে যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে A22 তে উপাদান আছে -2, তো -2 এখানে আছে সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলামে। এদেরকে বাদ দিয়ে আমরা উপাদানগুলো কি কি পাচ্ছি? 2, 5 আর হচ্ছে 3, 2। এদেরকে নিয়ে আমরা কি করব? একটা ডিটারমিনেন্ট ফর্ম করব যাকে বলা হবে কি মাইনর। আর এর আগে যদি হচ্ছে চিহ্ন ইউজ করি তাহলে এটা হবে কি কোফ্যাক্টর। চিহ্নটা কি হবে? পজিটিভ। কেননা A22 তে 2 আর 2 একটা হচ্ছে সারির সংখ্যা আর একটা কলামের সংখ্যা যোগ করলে পাচ্ছি কি জোড় সংখ্যা, এজন্য চিহ্ন হবে প্লাস। তাহলে 2 আর 2 গুণ করলে হচ্ছে কত? 4, আর 3 আর 5 গুণ করলে কত? 15। তো 4 - 15 কত হচ্ছে? -11। এটা হচ্ছে কি আমাদের যে -2 এলিমেন্ট তার কোফ্যাক্টর। অনুরূপভাবে যদি বলা হয় যে A32 বের করতে, A32 মানে হচ্ছে কি যে আমাদের তৃতীয় সারি আর দ্বিতীয় কলামে যে উপাদানটা আছে তার কোফ্যাক্টর বের করা। এখানে এই ম্যাট্রিক্সটাতে তৃতীয় সারি আর দ্বিতীয় কলামে উপাদান আছে কি 1। আচ্ছা, এখন কি করতে হবে? কোফ্যাক্টর বের করতে হবে। তো আগে আমরা এর কি চিহ্ন বসাবো, এর আগে চিহ্নটা কি হবে? মাইনাস। কেননা 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? বিজোড় সংখ্যা 5 হচ্ছে, তাহলে চিহ্ন হবে মাইনাস। আচ্ছা, এখন 3 আর 2 মানে হচ্ছে তৃতীয় সারি হচ্ছে দ্বিতীয় কলাম, তাহলে তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে আমাদের উপাদান থাকতেছে কি 2, 5 আর হচ্ছে -1, 2। এখন এদেরকে নিয়ে নির্ণায়ক বানাই, তো নির্ণায়ক বানালে এদের মান কি হবে? 2 আর হচ্ছে -2। 2 আর -2 গুণ করলে পাচ্ছি -4, আর 5 আর -1 গুণ করলে পাচ্ছি কি -5। তো এখান থেকে মান বের করলে পাচ্ছি -1। আশা করি ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এখন এটা ছিল একটা 3/3 টাইপের ম্যাট্রিক্স। যদি 2/2 টাইপের কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব? ধরো আমাদের কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, যেটা একটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। উপাদানগুলো ধরলাম 1, -5, 3, 2। এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলা হলো যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কত। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করতে হবে? এ ইনভার্স 1 আমরা ইকুয়াল টু কি জানি? 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, সাথে হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আগে দেখতে হবে কি যে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো হয় কিনা। তাহলে দেখি 2 আর হচ্ছে 1 গুণ করলে কত পাচ্ছি? যদি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলে বের করি, 2 আর 1 গুণ করলে পাচ্ছি 2, -5 আর 3 গুণ করলে পাচ্ছি কত? -3 গুণ করলে পাচ্ছি -15। তাহলে +15 ইকুয়াল টু কত আসতেছে? 17, যেটা নট ইকুয়াল টু 0। তার মানে কি এই ম্যাট্রিক্সটা ইনভার্টেবল। এখন কি করতে হবে? এই ভ্যালু এখানে বসাবো, দেন এর অ্যাডজয়েন্ট বের করবো। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? এখানে যে কয়টা এলিমেন্ট দেওয়া আছে তাদের কি কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর মানে কি? যদি 1 এর কোফ্যাক্টর বের করতে চাই তাহলে এটা কি প্রথম সারিতে প্রথম কলামে আছে, এদেরকে বাদ দিলে বাকি যায় কত? 2। তাহলে 2টা হবে কি A11। দেন হচ্ছে -5 এর কোফ্যাক্টর বের করতে গেলে কি হচ্ছে? এটাও প্রথম সারি এবং দ্বিতীয় কলামে আছে, এদেরকে বাদ দিলে থাকে কত? 3। দেন এটা বের করতে হবে। এর আগে চিহ্ন ইউজ করতে হবে, যথাযথ চিহ্ন। যখন 1 এর কোফ্যাক্টর বের করব তখন চিহ্ন হবে পজিটিভ, কেননা এটা প্রথম সারি প্রথম কলামে আছে। তাহলে 1 1 যোগ করলে হচ্ছে কত? 2, যেটা জোড় সংখ্যার জন্য চিহ্ন প্লাস। আর এখানে যখন -5 এরটা বের করব, এটা কি প্রথম সারি এবং দ্বিতীয় কলামে আছে, তাহলে হচ্ছে 2 আর 1 যোগ করলে পাচ্ছি কত? 3, যেটা বিজোড় সংখ্যার জন্য চিহ্ন ইউজ করব কি মাইনাস করে হচ্ছে আমরা কি করব? কোফ্যাক্টর গুলোকে লিখে দেন এটাকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চলে আসবে। এখন
যদি হচ্ছে এরকম 2/2 অর্ডারের কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে, এটা আমাদের খুব সহজে নির্ণয় করা যায়। এটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা হলো কি, যে আমাদের এইখানে এই ম্যাট্রিক্সটাতে 1 2 যেই বরাবর আছে এটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর এটাকে বলা হচ্ছে গৌণ কর্ণ। তো শর্টকাটটা হলো যে আমরা 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এই ভ্যালুটা বসাবো, দেন অ্যাডজয়েন্ট অফ এ তে কি করব, আমাদের যে হচ্ছে মুখ্য কর্ণ আছে বা প্রধান কর্ণ আছে, প্রধান কর্ণ বরাবর আমাদের হচ্ছে উপাদানগুলোকে পরিবর্তন করব, আর হচ্ছে গৌণ কর্ণ বরাবর যে উপাদান আছে তার জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিব। তার মানে ব্যাপারটা এরকম, 1 বাই এই ভ্যালুটা কত, 17, ভ্যালুটা হচ্ছে 17। এইখানে কি করবো, অ্যাডজয়েন্ট অফ এতে যে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলোর কাছে তাদের পজিশন চেঞ্জ করে দেবে। এখানে 1 আছে উপরে, 2 আছে নিচে, এটাকে হচ্ছে পজিশন চেঞ্জ করে দিলাম। আর আমাদের যে গৌণ কর্ণ আছে তাদের মাঝখানে শুধু চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এটা আছে কি প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস। তাহলে এখানে হবে -3 আর এটা হবে +5। এখন এটা হচ্ছে শুধু 2/2 অর্ডারের ক্ষেত্রে প্রযোজ্য। যদি 3/3 অর্ডার হয় তাহলে এরকম শর্টকাট ইউজ করলে ম্যাথ হবে না। ওই ক্ষেত্রে আমরা এর আগে যেভাবে দেখলাম যে হচ্ছে কিভাবে বের করতে হয়, ওই পন্থা অনুসরণ করে বের করতে হবে।